ও বাটুল দাদা বাবু গো, বাটুল দাদা বাবু গো, এ আমার কি বিপদ হলো গো, এ আমার কি বিপদ হয়ে গেল গো। কি হয়েছে আপনার? আমার গোপাল আর নেই গো বাটুল দাদা বাবু, আমার গোপাল আর নেই, আর গোপাল নেই। তার মানে? ছেলে আমার পাল্টে গেছে গো দাদা বাবু, আমার ছেলে তো পাল্টে গেছে। কি করে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। গতকাল আমার গোপাল নীলদিঘিতে স্নান করতে গিয়েছিল। নীলদিঘি? হ্যাঁ, আর তারপর তাড়াতাড়ি ডুব দিয়ে উঠে আয় গোপাল, ভুলে যাস না আজ তোর কলেজে পরীক্ষা আছে। বাবা, বাবা তুমি চিন্তা করো না, আমি ডুব দিয়ে উঠে আসবো। কি হলো? হ্যাঁ, গোপালটা এখনো উঠছে না কেন? হ্যাঁ, ছেলেটা আমার ডুবে গেল না তো? গোপাল, গোপাল, গোপাল রে! কি হলো বাবা? গোপাল, গোপাল তুই কোথায়? গোপাল তুই কোথায়? এই তো আমি তোমার গোপাল বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? তুই আমার গোপাল? না 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 না, তুই আমার গোপাল হতে পারিস না, না 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 না। বাবা, বাবা, এ যে অবিশ্বাস্য। আমিও তো বিশ্বাস করতে পারছি না। শুধু একটা নয়, আর একটা ব্যাপার আমাকে খুব অবাক করেছে বাটুল দাদা বাবু। কোন ব্যাপার? আমার গোপালকে দেখতে পাল্টে গেলেও ও কিন্তু আগের সব কথা ঠিকই বলছে। মানে কোন কলেজে পড়ে, কি নিয়ে পড়ে, আগে কোন স্কুলে পড়তো, সব সব মনে আছে ওর। শুধু আমার গোপালটা দেখতেই পাল্টে গেছে। এবার আমি কি করব বাটুল দাদা বাবু, এবার আমি কি করব? ব্যাপারটা সত্যিই বড় রহস্যময়। একটা ছেলে দিঘিতে নামলো স্নান করতে, তারপর যখন উঠলো তখন সে আর সে নেই, অন্য কেউ। এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে তো মনে পড়ছে না। আমার গোপালকে আবার আগের মতন করে দিন বাটুল দাদা বাবু, আমার গোপালকে আবার আগের মতন করে দিন। মানুষ বদল তো আমি করতে পারি না, কিন্তু এই ঘটনার পেছনে যে রহস্য আছে তার সমাধান আমি অবশ্যই করব। আপনি এখন সাবধানে বাড়ি যান, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ, হ্যালো বাটুল, আমি দারোগা বাবু বলছি। হ্যাঁ বলুন দারোগা বাবু। নীলদিঘির ঘটনা তো দিন দিন জটিল থেকে আরো জটিল হয়ে উঠছে বাটুল। ব্যাপারটা আমাকেও বড় ভাবাচ্ছে। শুনেছে তো নিশ্চয়, ওই নীলদিঘির জলে ডুব দিলে এখন আর শুধু মানুষ পাল্টে যাচ্ছে না তাই নয়, অনেকে নাকি ডুব দিয়ে আর উঠেই আসেনি। শুনেছি, কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকা আমাকে বড় অবাক করেছে দারোগা বাবু। এখনো পুলিশ কেন কোনো তথ্য জোগাড় করতে পারলো না বলতে পারেন? না 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 না, শোনো শোনো, তুমি একটু ভুল করছো বাটুল। আমি নিজে দুজন ডুবুরিকে ওই নীলদিঘির জলে নামিয়েছিলাম তদন্তের জন্য, কিন্তু কেউ আর উঠে আসেনি। কি বলছেন দারোগা বাবু? হ্যাঁ হ্যাঁ, যা বলছি একেবারে সত্যি কথাই বলছি বাটুল। আর এখন তো নীলদিঘির ঘটনা নিয়ে একটা নতুন গুজব রটে গেছে চারিদিকে। গুজব? কি গুজব? লোকেরা বলতে শুরু করেছে এই মানুষ বদলে যাওয়ার বা নীলদিঘি থেকে উঠে না আসার জন্য নাকি মানুষ নিজেই দায়ী। তার মানে? না, মানেটা বড় অদ্ভুত বাটুল, বড় অদ্ভুত। ওদের বক্তব্য হলো সারা জীবনে অনেক দোষ করেছে, অন্যায় করেছে, তাদের সঙ্গেই এই সব ঘটনা ঘটছে। সে কি? এ তো এক ধরনের কুসংস্কার দারোগা বাবু। তা সে কথা সাধারণ লোকদের আর কে বোঝাবে বলো বাটুল? আর শুধু সাধারণ লোকেদের দোষ দিয়েই বা কি লাভ?
আমাদের পুলিশ বিভাগের অনেক কর্মচারীও এখন এই সব বিশ্বাস করতে শুরু করেছেন। তাই কেউ আর ওই নীল দিঘির জলে নেমে কোনো অনুসন্ধান করতে চাইছেন না। তাই বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম। এখন এই নীল দিঘির রহস্য তোমাকেই সমাধান করতে হবে বাটুল। সে তো আমাকে করতেই হবে দারোগা বাবু, কারণ আমার জীবনের মূল লক্ষ্যই হলো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। কিরে বিচ্ছু, তুই একবার নীল দিঘির জলে নেমে দেখবি নাকি? আমি দেখতে যাবো কেন? কেন রে, তোর বুঝি খুব ভয় করছে? কেন 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 ভয় করবে কেন? আমি কি কোনো অন্যায় করেছি যে আমার ভয় করবে? ও, করিসনি বুঝি? কি অন্যায় করেছি বল? ওই যে পরীক্ষার সময় আমার খাতা দেখে টুকলি করিস, পড়াশোনায় ফাঁকি দিস না তুই। আমাদের পাড়ার মিষ্টির দোকান থেকে মিষ্টি চুরি করে খাসনি কোনোদিন? আর আমি যখন চুরি করে মিষ্টি খাচ্ছিলাম তখন তুই আমাকে এসে বলিসনি, আই বিচ্ছু আমাকে একটা মিষ্টি খেতে দে না রে? এখন যত দোষ আমার না, তোরা যেন কোনো দোষ করিসনি। ঠিক আছে, এবার আলো নিভিয়ে শুয়ে পড়তো। আমি না, আলো নিভাবি তুই। ঠিক আছে বাবা, আমি নিভিয়ে দিচ্ছি। এটাই সুযোগ বাটুলদাকে পরীক্ষা করবার। সবাই তো বলে বাটুলদা নাকি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করেনি। তা সেটা কতটা ঠিক সেটা এবারই বোঝা যাবে। বাটুলদা যদি নীল দিঘিতে ডুব দিয়ে ফিরে আসে তো ভালো, আর যদি না আসে তো আরো ভালো। ওই রোজ রোজ বাটুলদার বকা আমাকে আর খেতে হবে না। যেভাবেই হোক আমাকে ওই নীল দিঘিতে বাটুলদাকে নামাতে হবেই হবে। তোরা যে কথাটা আমাকে বলতে এসেছিস সেটা আমি আগেই ভেবে রেখেছি। না গো বান্টুলদা, আমি তোমাকে ওই নীল দিঘির জলে মোটেও নামতে বলছি না। কিন্তু বিচ্ছু তো বলছে। কিরে বিচ্ছু, তাই তো? বলছি, কারণ আমি জানি নীল দিঘিতে নামলে তোমার কোনো ক্ষতি হবে না বাটুলদা। হলেও ভালো, না হলেও ভালো, এবার বাটুলদাকে প্যাঁচে ফেলা গেছে। মনে মনে বিড়বিড় করে কি বলছিস রে? আমি মনে মনে ভাবছিলাম আমাদের বাটুলদা যা বীর আর বুদ্ধিমান, এই রহস্যের সমাধান একমাত্র আমাদের বাটুলদাই করতে পারবে। ঠিক আছে, আমি নীল দিঘিতে যাচ্ছি। আর আমি ফিরে না আসা অবধি তোরা দুজন বাইরে যাবি না, বাড়িতেই থাকবি। কথাটা যেন মনে থাকে। এই বিচ্ছু, বান্টুলদাকে এইভাবে নীল দিঘিতে যাবার জন্য জোর করলি কেন তুই? কাজটা কিন্তু মোটেই ঠিক করলি না। শোন, আমি যা করেছি ঠিক করেছি, কারণ এই বিচ্ছু শর্মা কখনো ভুল করতে পারে না, বুঝেছিস? এবার এই নীল দিঘিতে নেমে আমাকে দেখতে হবে কি রহস্য লুকিয়ে আছে এর গভীরে। ও মাই গড, জলের নিচে এমন ঘূর্ণি আগে তো কখনো দেখিনি। না, এই ঘূর্ণি দেখে আমি পালিয়ে যাব না, বরং এই ঘূর্ণির ভেতরে ঢুকে আমাকে দেখতে হবে এটা আসলে কি। এই বিচ্ছু, বান্টুলদা তো এখনো নীল দিঘি থেকে ফিরে এলো না রে। তা আমি কি করবো বল? আর যদি একদমই ফিরে না আসে তাহলে বুঝতে হবে বাটুলদার জীবনে কোনো না কোনো অন্যায় নিশ্চয়ই করেছে, তাই আর ফিরে আসছে না। আর যদি অন্য রূপে ফিরে আসে? তাহলেও তো আরো ভালো হবে বাচ্চু। সেই বাটুলদা নিশ্চয়ই এই বাটুলদার মতো রোজ রোজ 100টা করে অঙ্ক করতে দেবে না। আর যদি তার থেকেও বেশি করে দেয়? হ্যাঁ, কি বললি? 100টা চেয়েও বেশি অঙ্ক দেবে? দিতেও তো পারে। यस 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 हमारे सब থেকে বড় শত্রু বাটুল আজ আমাদের হাতে বন্দী। আর শুধু বন্দী নয়,
এবার আমরা যা বলবো বাঁটুল তাই করবে মোহনলাল স্যার, বাঁটুল তাই করবে। আপনি সত্যি কথা বলছেন বিজ্ঞানী ভট্ট? আমরা যা বলিব বাঁটুল তাই করিবে? হ্যাঁ মোহনলাল স্যার, এই বিজ্ঞানী ভট্ট কখনো মিথ্যে কথা বলে না। কিন্তু কি করে বিজ্ঞানী সাহেব? সেটা আপনি এক্ষুনি দেখতে পাবেন স্যার। ये सब क्या हो रहा है বিজ্ঞানী ভট্ট? আমার তৈরি কেমিক্যাল বাঁটুলের শরীর আর মন দুটোকেই বদলে দেবে। বাঁটুলকে আর আগের সেই বাঁটুল থাকতে দেবে না। এই বাঁটুল আজ থেকে হবে আপনার গোলাম। কিন্তু আমি আপনার কথা কি করে বিশ্বাস করবে? কি করে বিশ্বাস করবেন? তাহলে চলুন আমার এই গারদের ভেতরে। বলো বাঁটুল, বলো তুমি আমাদের লোক। বলো বলো বাঁটুল, বলো তুমি আমাদের লোক। বলো আমি আপনাদের লোক, আমি আপনাদের লোক। গুড গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। এবার বাঁটুল কি বলে শুনুন স্যার। বাঁটুল বলো, আমরা যা বলবো তুমি তাই করবে। বলো। আপনারা যা বলবেন আমি তাই করব, আমি তাই করব। এক্সেলেন্ট এক্সেলেন্ট, দারুণ দারুণ দারুণ। এবার আর আমাদের এখানে তৈরি নকল টাকা শহরের বুকে ছড়িয়ে দেবার জন্য অন্য কাউকে ধরে নিয়ে আসতে হবে না। এখন থেকে আমাদের হয়ে সব কাজ করবে এই বাঁটুল। সাবাস সাবাস বিজ্ঞানী ভট্ট, সাবাস। প্রথমে নীলদিঘির জলের নিচে ঘূর্ণি তৈরি করে লোকদের টেনে নিয়ে আসা, আর তারপর এখন বাঁটুলকে বন্দি করে ওয়াকে আমার হাতের পুতুল বানিয়ে ফেলা। সত্যি সত্যি ভাবা যায় না, ভাবা যায় না। সবে তো আমার খেলা শুরু হলো মোহনলাল স্যার, এবার দেখুন আরো কি কি করি আমি। বলুন বলুন চরণ সিংজি, এত রাতে কি মনে করে? देखिए दारोगा बाबू, हमारे गोয়েন্দা দফতরের কাছে খবর আছে যে বহুত জলদি এই শহরে বড় ধামাকা হবে। এই শহর ধ্বংস করে দেবার প্ল্যান করা হচ্ছে। কি বলছেন সিংজি? হ্যাঁ, আমাদের শহরে ভয়ঙ্কর বিস্ফোরণ হবে, কিন্তু কারা আছে এর পেছনে সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে আমি কি করব? এইদিকে বাটুল তো আর নীলদিঘি থেকে উঠে এলো না। এখন কে বাঁচাবে এই শহরকে? কে বাঁচাবে? আমি বলি কি, আপনি এখনই শহরে পুলিশের টহল বাড়িয়ে দিন, যাতে সহজে কেউ কিছু করতে না পারে। সে তো আমি করবই সিংজি, সে তো আমাকে করতেই হবে। এই বিচ্ছু, এত পুলিশের গাড়ি তো এর আগে কখনো আমাদের শহরে দেখিনি রে। আমার না খুব ভয় করছে, মনে হচ্ছে বড় কোনো একটা গন্ডগোল হবে আমাদের এই শহরে। তোর সব কিছুতেই বেশি ভাই না। আসলে গরম পড়েছে তো, তাই পুলিশ কাকুরা গাড়ি করে হাওয়া খেতে বেরিয়েছে। ইস, আমি যদি পুলিশ কাকুদের সাথে গাড়ি চড়ে হাওয়া খেতে পারতাম। জোরে জোরে গাড়ি চলতো আর ঠান্ডা হাওয়ায় মন একেবারে জড়িয়ে যেত। তুই চুপ কর তো, আমার ভয় করছে। আর ওনার মনে হাওয়া খাওয়ার শখ হয়েছে। ওরে মন যার আছে সে তো মনে হাওয়া লাগাতেই চাইবে। বাটুল্লা একবার ফিরে আসুক, দেখবো তখন তোর এত হাওয়া খাওয়ার শখ কোথায় থাকে। কিন্তু বাটুল্লা কি আর আসবে? আর আসলেও সেই আগের বাটুল্লা তো আর আসছে না। তাই হাওয়া খেয়ে ঘুরে বেড়ালেও আর কেউ কিচ্ছুটি বলবে না। এবার আমরা যা বলবো তুমি ঠিক তাই করবে বাঁটুল। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে, মনে থাকবে। দেখুন মোহনলাল স্যার, দেখুন বাঁটুল কেমন রোবটের মতো কথা বলছে, আর সেই রোবটের রিমোট এখন আমাদের হাতে।
করবে করবে, এখন থেকে তুমি তো সব করবে, কিন্তু তার আগে কি কি করতে হবে তোমাকে তো জেনে নিতে হবে, তাই না বাটুল? হ্যাঁ, জেনে নিতে হবে, জেনে নিতে হবে। শুনেছেন স্যার, শুনেছেন? বাটুল আবার কেমন রোবটের মতো কথা বলছে। এই দেখো বাটুল, তোমার আগে এদের আমরা এখানে ধরে এনে বন্দি করে রেখেছি, আর এদের বদলে অন্য লোকেদের শহরে পাঠিয়েছি আমাদের ছাপানো নকল টাকা শহরে ছড়িয়ে দেবার জন্য। এবার সেই কাজও তোমাকে করতে হবে, কিন্তু তার আগে দেখবে চলো আমাদের নকল টাকা ছাপানোর সেই যন্ত্র। চলুন চলুন চলুন। এটাই সেই নকল টাকা ছাপানোর মেশিন। দেখুন দেখুন মোহনলাল স্যার, বাটুল কেমন বোকার মতন নকল টাকা ছাপানোর মেশিনটা দেখছে, কিন্তু ওর আর কিচ্ছু করার ক্ষমতা নেই। সেটাই তো দেখছি। শুনুন বিজ্ঞানী ভট্ট, এবার থেকে আর জলের নিচে নয়, আমরা একেবারে বাটুলের শহরের বুকেই নকল টাকা ছাপাবো। কারণ যে বাটুলের ভয়ে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, সেই বাটুলই আজ আমাদের হাতের পুতুল। কিন্তু ভুলে যাবেন না স্যার, শহরে এখনো পুলিশ আছে। আরে না না না, ওই শহরে আর কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দেব আমি, সব ধ্বংস করে দেব। আর সেই ধ্বংস যদি বাটুল নিজেই করে তাহলে কেমন হবে মোহনলাল স্যার? আরে বাটুলের শহর বাটুল নিজেই ধ্বংস করবে? হ্যাঁ হ্যাঁ করবে, আর করবে আমার তৈরি রিমোট দিয়ে। কোথায় কোথায় সেই রিমোট বিজ্ঞানী ভট্ট? আমার গবেষণাগারে। এবার এই ধ্বংসের রিমোট বাটুলের হাতে থাকবে। বাটুল রিমোট টিপবে আর তারপরেই হবে তুম তুম তুম। এই নাও বাটুল, এবার তোমার হাতেই হবে তোমার শহরের ধ্বংস। এই শহরকে রক্ষা করবার জন্য তুমি নিজের জীবনের ঝুঁকি নিতেও ভয় পাওনি। আজ রাতে ওই শহর তোমার হাতে ধ্বংস হবে, আর আমরা মজা করতে করতে ওই ধ্বংস লীলা দেখবো। কি বাটুল, অমন করে উল্টে পাল্টে রিমোটটা কি দেখছো? দেখছি কি করে আপনাদের এই রিমোট টিপে ধ্বংস করা যায়। বিজ্ঞানী ভট্ট, এসব কি শুনছি? বাটুল বলছে আমাদের ধ্বংস করবে। আরে না না, তা বাটুল কিছুতেই করতে পারবে না মোহনলাল স্যার, কারণ বাটুল আর সেই বাটুলই নেই, ও এখন আমাদের হাতের পুতুল, তাই না বাটুল? বাটুলকে কেউ কখনো হাতের পুতুল করতে পারেনি, আর পারবেও না বিজ্ঞানী ভট্ট। কিন্তু কিন্তু আমি যে তোমার মগজ ধোলাই করলাম। বাটুলের মগজ ধোলাই করবে এমন সাধ্য কারো নেই, ওটা আমি আপনাদের সাথে অভিনয় করছিলাম। ওইভাবে আমাদের কথায় কথা মিলানো, রোবটের মতন কথা বলা, ওসব তোমার নাটক ছিল? হ্যাঁ, অভিনয় ছিল, আর এই অভিনয় করেছিলাম আপনাদের এই জঘন্য নাটক বন্ধ করার জন্য। তার মানে তোমার মগজ ধোলাই হয়নি? না, কিন্তু এবার আমি তোদের ধোলাই করব শয়তান। বিজ্ঞানী ভট্ট, এটা কি হলো? তোদের খেল শেষ হলো, আর আমার মার শুরু হলো। বাটুলের মার। হ্যাঁ, বাটুলের মার। আমার মাথা শরীর সব কেমন ঝনঝন করছে মোহনলাল স্যার।
তোমার শরীর ঝনঝন করছে আর আমার মাথা ভনভন করছে। এবার সবাইকে এখান থেকে উদ্ধার করার জন্য আমাকে জল পুলিশের সাহায্য নিতে হবে, আর এই দুটো শয়তানকে পাঠাতে হবে জেলে। আজ তোমার জন্যই এই শহর ধ্বংসের হাত থেকে বাঁচলো। ও বাটুল দাদা বাবু, বাটুল দাদা বাবু, আপনি ভগবান গো। বাটুল দাদা বাবু, আপনি ভগবান। আজ আপনার জন্যই আমি আমার গোপালকে ফিরে পেলাম। এই দেখুন, এই দেখুন আমার গোপাল, এই যে এই যে এই যে। না না, আমি কোনো ভগবান নই, আমি বাঁটুল। আর আমি থাকতে বাবা তার হারানো ছেলেকে ফিরে পাবে না, তা কি কখনো হয়? কি তাই না?